মালাকুলা প্রত্যেকটা পশম দিয়ে আগুনের ঝলক বাইর হওয়া শুরু করে দিবে। এই অবস্থা দেখিয়া বদকার বান্দা বান্দি আর ঠিক থাকতে পারবে না। জাহান্নামের দরজাগুলি খুলিয়া দিবে ঠাস ঠাস করিয়া। ওই বদকার বান্দা বান্দি দেখতে পাবে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলে। সাপ বিচ্ছু হা করে তাকাইয়া আছে। আল্লাহু আকবার। বদকার বান্দা বান্দি এগুলো দেখার পরে তার রূহটা বের হতে চাবে না। আরে মালাকুল মউত পায়ের পাতা টেনে পিটানি শুরু করে দিবে রে বাবা। পিটাইতে 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 যখন মুখের কাছে নিয়ে আসবে, আল্লাহু আকবার এমন ভাবে জান কবজ করবে। পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আজরাইল, আমার এই নাফরমান বান্দা বান্দি দুনিয়াতে বড় আরাম আয়েশ করিয়া জাহান্নাম কামাই করেছে, তাকে জাহান্নাম না দেখাইয়া নেস না। আজরাইল আলাইহিস সালাতু সালাম আরে বদকার বান্দা বান্দির সামনে আসিয়া জাহান্নামের দরজাগুলি ঠাস ঠাস করে খুলিয়া দিবে। এত বিকট চেহারা ধারণ করবে, আসমানে হবে মাথা আর জমিনে হবে পা রে বাবা। মালাকুল মউতের দুই চক্ষু দিয়া আগুনের ঝলক বাইর হইয়া যাবে। এক একটা চক্ষু বিশাল বড় পুকুরের সমান হবে। শরীরে কয়েক হাত লম্বা বড় বড় পা। বিশ্বের বাচ্চা হওয়ার পরেও মৃত্যুর সময় দুইটা খালি হাত নিয়ে কবরে গেলাম। আর মৃত্যুর সময় দুইটা খালি হাত নিয়ে কবরে গেলাম। কিচ্ছু দিবে না রে মুসলমান। কার জন্য পাগল হইছ? কার জন্য পাগল হয়ে গেছ রে বাবা? আহারে যখন মউতের পরওয়ানা জারি হইয়া যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সব কিছু দুনিয়াতে পড়িয়া রইবে রে বাবা। আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন কোন বদকার বান্দা বান্দির জান কবজ করার জন্য আসে, দুই দিকে বাহির করে দিও, দিয়ে একটু শরীরটা ঘোরা ফিরা করাইয়া এরপরে আমাকে কবরে নিয়ে যাইও। আল্লাহু আকবার। বাচ্চা সেকেন্দার যখন মারা গেলেন, তার ওসিয়ত অনুযায়ী তাই করা হলো। দুইটা হাত খাটরি দুই সাইডে বাহির করিয়া পুরা শহরটা ঘুরাইয়া দাফন কাফন শেষ করা হলো। কিছু মানুষ আছে যারা বোঝে না, তারা বললেন বাচ্চা সেকেন্দার জীবিত অবস্থায় আমাদের কাছে ট্যাক্স আদায় করেছে, মৃত্যুর পরেও বাচ্চা সেকেন্দার আমাদের কাছে ট্যাক্স চাই। কিন্তু রে বাবা, এটা না, এটা না। কারণ ধার্মিক বাচ্চা ছিলেন বাচ্চা সেকেন্দার, আল্লাহওয়ালা ধার্মিক বাচ্চা ছিলেন রে বাবা। বাচ্চা সেকেন্দার এটাই বুঝাই দিলেন, কারো জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে রে। আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হইয়া যাবে। আমার ভাইয়েরা বাবারা, যখন মউতের পরওয়ানা জারি হয়ে যাবে, আহারে সব কিছু দুনিয়াতে পড়ে রবে। টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু সঙ্গে যাবে না।
কিচ্ছু সঙ্গে দেওয়া হবে না রে বাবা। বাচ্চা সেকেন্দার পুরা রাজ্য শাসন করেছেন। বাচ্চা সেকেন্দার ওসিয়ত করে গেলেন, আমি যখন মারা যাব আমাকে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটির মধ্যে রাখিয়া দুইটা শিলা পাইলেই বান্দা বান্দিকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। আমার ভাইরা বাবারা, দুনিয়ার জমিনে একদিন আপনি আমি ছিলাম না, আমার মাওলা দুনিয়াতে পাঠিয়েছে, আবার একদিন থাকবো না। অল্প সময় আমরা একটু মৌতের চিন্তা করি। আমার ভাইরা বাবারা, অল্প সময় মৌতের চিন্তা করো। আহারে কার কখন মৌতের ডাক চলে আসবে। মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবারে, কে কার আগে চলে যাবে কেউ বলতেও পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো নেক আমল করে নাই, শুধু কালেমা পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকায়ে দিবে, তাদেরকে বের করে করে আবে হায়াতের পানির মধ্যে ফালায়ে দিবে। সঙ্গে সঙ্গে তরু তাজা ছুচি সুন্দর হয়ে যুবক যুবতী হয়ে উঠবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা বাবারা, আল্লাহ হলো রহমান, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। আল্লাহ হলো রহমান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা মাথা উঠাও, মাথা উঠাও। সবার সুপারিশ করা শেষ হয়ে গেছে। সমস্ত নবী রাসূলরা সুপারিশ করেছে, ওলি পীর গাউস কুতুব সবাই সুপারিশ করেছে। সবার সুপারিশ করা শেষ। উলামায়ে কেরাম, হাফেজ কারি সবার সুপারিশ করা শেষ হয়ে গেছে। ও আমার হাবিব, আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহমান। এই রহমান নাম আমি কি বিবেচনা করলাম, রহমান নামের কি করলাম। আমার প্রিয় ভাইয়েরা বাবারা, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে কালো হয়ে যাবে, মার্বেলের মতন গোল হয়ে যাবে। জীবনেও কোনো নেক আমল করে নাই, শুধু কালেমা পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও, যাদের মধ্যে অনুপরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসে। আমার ভাইরা বাবারা, যাররা এটাকে বোঝানো হয়, মানুষ কাপড় চিপ দিয়া যখন ঝাড়া দেয়, ক্ষুদ্র ক্ষুদ্র পানির মতন বের হয় কিনা, ওই অতটুকু যাররা পরিমাণ যার ঈমান আছে, আল্লাহ পাক বলবে, হাবিব যাও, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ রাসূল বের করে নিয়ে আসবে। আবার সিজদার মধ্যে পড়ে যাবে, আবার কান্না করবে আল্লাহ রাসূল, রব্বি হাবলি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল হবে,
আজকে আপনি যা চাবেন আমি তাই আপনাকে দান করে দেব। মাথা উঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলবেন, ও আমার হাবিব যাও, যাদের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে ওই বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বাহির করে নিয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, আবার সিজদার মধ্যে পড়ে যাবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, হাবিব মাথা উঠাও, মাথা উঠাও। সবার কান্না আমার সহ্য হবে হাবিব, তোমার কান্না আমি আল্লাহ সহ্য। কান্না করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব মাথা উঠাও, মাথা উঠাও, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ও আমার হাবিব যাও, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, যার মধ্যে জবের দানা পরিমাণ ঈমান আছে ওই বান্দাদেরকে বান্দীদেরকে জাহান্নাম থেকে বাহির করে নিয়ে আসে। তাদেরকে আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, আবার সিজদার মধ্যে পড়িয়া আবার আল্লাহ রাসূল কান্না করবে, রব্বি হাবলি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, হাবিব মাথা উঠাও, তোমার সুপারিশ সমস্ত নবীরা পেরেশানি হয়ে যাবে, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সিজদার মধ্যে পড়িয়া ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার হাবিব আজকে আপনি কাঁদতেছেন কেন? আমি তো আপনাকে হাউজে কাউসার দান করেছি, আজকে আপনার তো কান্না করার দিন নয় গো হাবিব, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ রাসূল বলবে,